তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তা সহ মোট ২৩ জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন। একইভাবে এই প্রকল্পে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামেও ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরস্পর যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে দুটি প্লট বরাদ্দ নেন। যথাযথ আইনি প্রক্রিয়া তদন্ত শেষে এ মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দ দিয়ে অনিয়মের অভিযোগে নতুন দুটি মামলা সহ মোট ৬ মামলায় শেখ হাসিনাকে আসামি করা হলো বলেও জানান দুদক মহাপরিচালক। ৬ জনকে মোট ৬০ কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে ৬টি মামলা রুজু করা হয়েছে। এর আগে অনিয়মের অভিযোগে অন্য মামলায় শেখ হাসিনার মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, আজমিনা ও ছেলে ববিকে আসামি করা হয়েছে বলেও জানান এ দুদক কর্মকর্তা। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।